মানস দা এখানে শুভাশিস দা বলছেন এই হিন্দু ভোট চলে না, কোনো হিন্দু ভোট দেয়নি বিজেপিকে। আমি বলছি হিন্দুদের বিরুদ্ধে অপমান করে। শুভাশিস দা হোল্ড করুন, বসুন, 30 সেকেন্ড বলতে দিয়েছি। মানস দা অডিও থাকবে। মানস দা হিন্দু ভোট কনসলিডেশন হলে কি হয় বলুন আপনি। মানস দা অডিও ডাউন, একটু বসুন, সঙ্গে থাকুন। মানস দা দেখুন, এই শঙ্কুদার দেবাশিসদার ঝগড়ার মধ্যে গিয়ে লাভ নেই। আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছি দিল্লির ভোট নিয়ে, কারণ আমি একটি সমীক্ষক দলের সদস্য ছিলাম। আর যিনি আপের আছেন আর কি, তাকে অত্যন্ত বিনম্রভাবে বলছি, মনীষ সিসোদিয়া যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি আমার খুব ভালো বন্ধু। তিনি যে প্রথম টার্মে যখন শিক্ষামন্ত্রী হন, তার অনেকগুলো সেমিনার আমি অ্যাটেন্ড করেছি, এবং তার শিক্ষাক্ষেত্রে তিনি যে উন্নয়নের চেষ্টা করেছিলেন সেই আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু সেকেন্ড টার্মে আপ আসার পরের যে ভুলগুলো এবং বিজেপি যে পজিটিভ রাজনীতি করতে শুরু করে, যার ফলে এই পরিবর্তন, সেটা কিন্তু এই চিৎকার চেঁচামেচি দিয়ে বুঝলে হবে না, এবং বঙ্গ বিজেপিকেও তার থেকে শিক্ষা নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে গত কয়েক বছরে দেখবেন যে বিচ্ছিন্নতাবাদী যে স্লোগানগুলো দিল্লির ইউনিভার্সিটিতে শোনা যেত, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনসে আল্লাহ, অথবা জামিয়া মিলিয়াতে, সেই কালচারাল মার্কসিজমটাকে অত্যন্ত ধীরে ধীরে দিল্লির মানুষের মাথায় বোঝানো হয় যে এই বিচ্ছিন্নতাবাদের স্লোগানটা ভারত নয়, ভারত মানে একটা দেশপ্রেম। যার ফলে গত 4 বছরে তুমি এই ধরনের কোন স্লোগান ওই দুটো ইউনিভার্সিটি থেকে শুনতে পাবে না। এবং দিল্লির যুবকরা সেটা শুনুন শুনুন, স্বাধীনতা যুদ্ধ যখন হচ্ছে বলতে দিন, মানুষটাকে বলতে দিন। আমার আছে শুভাশিস দা, আপনার এই শেষ করতে দিন, শেষ করতে দিন, শুভাশিস দা শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন, আপনার কথা শুনবো। জাতীয়তাবাদী প্রেম দেখাচ্ছেন আপনি, বলুন স্বাধীনতা যুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছেন, তারপরে মোহন বাগান বলেছে ওই স্বাধীনতা স্বাধীনতা না। শুভাশিস দা বলতে দিন, শুভাশিস দা বলতে দিন, আমি তারপরে আদালতের কাছে যাব। শুভাশিস দা অডিও ডাউন করতে হবে। আমি আসি শঙ্কুদা, অডিও ডাউন, শুধু মানস দা অডিও, শুধু মানস দা। নোটার থেকে যারা কম ভোট পায় দিল্লিতে, তাদের কথা শোনাটা কি খুব গুরুত্বপূর্ণ? তাদেরকে গুরুত্ব দেওয়ারই দরকার নেই। আপনি নোটার থেকে কম পেয়েছেন, চুপ করে থাকুন, এখন একটু চুপ করে থাকুন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, হঠাৎ করে অরবিন্দ কেজরিওয়াল ধর্মীয় মেরুকরণ করে ইমামদের 10,000 টাকা যেটা ভাতা ছিল সেটাকে 18,000 টাকা করে দেয়, এবং যারা ওখানকার কর্মী ছিলেন, যে রাজনৈতিক দল আজকে জিতেছেন, তারা অত্যন্ত 5 বছর ধরে পাড়ায় পাড়ায় পজিটিভ পলিটিক্স করেছে, নট নেগেটিভ পলিটিক্স। শুভাশিস দা শূন্য হয়ে গেছেন, একটু বলতে দিন বাকিদের। শুভাশিস দা আপনি শূন্য পেয়েছেন, একটু হোল্ড করুন, একটু বলতে দিন, বলুন মানস দা। শুভাশিস দা, আমি প্রত্যক্ষভাবে সেখানে ছিলাম, রাজনীতিতে নয়, তার পরিবেশ বা সমাজ দেখার জন্য। সেটা ঠিক আছে, কিন্তু আপনি জাতীয়তাবাদের কথা বলবেন না। জাতীয়তাবাদ, জাতীয় লোকরা যখন আন্দোলন করছে দেশের স্বাধীনতার জন্য, এরা সব বিরোধিতা করেছে। আপনি কি একা বলবেন নাকি? শুভাশিস দা অডিও ডাউন করতে হবে। মানস দা অডিও। বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আপনি কোনটা শেখাতে চান? ভারত তেরে টুকরে হোঙ্গে শেখাতে চান, নাকি ভারত মাতা কি জয় শেখাতে চান? সেটা আগে আপনি পরিষ্কার করুন। আপনি আগে পরিষ্কার করুন যে আপনি ভারতবর্ষের যুব সমাজকে কোনটা শেখাতে চান? যুব সমাজ কিভাবে বেকার হচ্ছে, কিভাবে কাজে লাগাচ্ছে, দুজনকে থামাবো। এবার দেখুন, আমি এবার সিপিএম এর কথায় আসি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা, কেন বলছি ইন্ডিজোট হিন্দুদের অপমান করে? তার কারণ হচ্ছে এক একজন নেতা এক এক রকম নতুন উদ্ভাবন বার করে নিয়ে আসেন। একজন বলেন হিন্দুদের দুর্ভাগ্য, যারা মুসলমান হয়ে জন্মায়নি তাদের দুর্ভাগ্য, এটা তো মুখে বলছে। এবার দেখুন ইনি কি কাজে করে দেখিয়েছেন। ইনি প্রকাশ্য রাস্তায় গরু খেতে পারেন, বাড়িতে খান, নিজের রেস্টুরেন্টে গিয়ে খান, গরু খেয়ে প্রকাশ কি করেছেন দেখুন কি বলেছেন বিকাশ রঞ্জন। মানুষ তার নিজের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে কি আচরণ করবেন, কোন ধর্ম পালন করবেন, সেটা নিয়ে কারো কিছু বলার নেই। আমাদের বক্তব্য, সরকার যখন কোনো জনগণের করের টাকা ব্যয় করেন, তখন সরকারকে ভাবতে হবে সেই জনগণের করের টাকায় জনগণের প্রকৃত উপকার সেই অর্থে কাজ লাগছে কিনা, এটাই আমার বক্তব্য। উত্তরপ্রদেশে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকরা বেতন পাচ্ছেন না, শ্রমিকরা তাদের ঠিকমতো কাজের উপায় নেই, মনরেগায় কাজ হচ্ছে না,
তাই মানুষের বেঁচে থাকার যে মূল উপজীব্য সেদিকেই সরকারের অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে যে পাবলিক মানি শুড বি ইউজ ফর পাবলিক পারপাস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।